ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটি প্র্যাকটিস সেট, যেটি ডাব্লিউপি, কেপি এবং এসএসসি জিডি তিনটে পরীক্ষায় কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো আশা করছি ক্লাসটা শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকেই দেখবে, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো আজকে তোমাদের ক্লাসটা শুরু করা যাক। কি বললো, 1 নম্বর কোশ্চেনটা দেখো। বলল যে 90 লিটারের একটি মিশ্রণে 7:2 অনুপাতে দুধ জল থাকে। যদি মিশ্রণে 10 লিটার দুধ ও 5 লিটার জল যোগ করা হয়, তাহলে জল ও দুধের নতুন অনুপাত কত হবে? তাহলে দেখো, এখানে বলে দিল যে মোট যে মিশ্রণ সেটা কত হচ্ছে 90 লিটার, কিন্তু এখানে দুধ ও জল মানে মিল্ক ও ওয়াটার, এই যে দুটোর অনুপাত কত বলে দিয়েছে 7:2। ক্লিয়ার? তাহলে 7:2 কিন্তু দুধ এবং জলের অনুপাত হচ্ছে, আর আমাকে বলে দিয়েছে 90 লিটার মিশ্রণ। তাহলে এখানে টোটাল মিশ্রণের কত দেখতে পাচ্ছি 7 আর 2 9। তাহলে 9 সমান সমান কত হবে? 9 সমান সমান হয়ে যাবে 90। তাহলে 90/9 কত হচ্ছে 10। তার মানে মিল্ক, অতএব দুধ আছে কত 7 গুণিত 10 ইসডু ওয়াটার হচ্ছে 2 গুণিত 10, তাহলে 70:20 হচ্ছে। কিন্তু আমাদের এটা তো চাইনি, আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে যে তোমার নতুন যে যদি মিশ্রণে বলে দিয়েছে 10 লিটার দুধ ও 5 লিটার জল যোগ করা হয়, তাহলে এখানে দেখো কত লিটার করব। দুধ দুধ হচ্ছে 10 লিটার এবং জল হচ্ছে কত 5 লিটার, যুক্ত করেছে দিয়ে বলে দেখো জল এবং দুধের, এখানে কিন্তু আমরা দুধ এবং জলের অনুপাত পাচ্ছি, কিন্তু আমাদের চেয়েছে জল এবং দুধের অনুপাত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে? প্রথমে হবে ওয়াটার এবং মিল্ক। তাহলে 20 আর 5 কত 25:80। তাহলে কাটাকাটি করো, 5 দিয়ে 5 × 80 এখানে হবে 5 × 5 = 25। ঠিক আছে, তো এখানে কেটে দাও, 5 × 5 = 25 এবং 5 × 16 = 80। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? 5:16। ক্লিয়ার? অতএব এখানে দেখো অপশনটা একটু ঘুরিয়ে আছে, যেটা হবে এখানে এই 5:16। ঠিক আছে, এখানে 6 না, এখানে 16 হতো। তো দেখো অপশন নাম্বার এটা আপাতত করলাম, কেননা ওখানে একটু অপশনটা মিস্টেক আছে। ক্লিয়ার? তো চলো নেক্সট 2 নম্বর কোশ্চেনটা কি বলো দেখে নেওয়া যাক। দেখো 2 নম্বরটা বলল যে 7005 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, তো দেখো আমাদের প্রথমে বার করতে হবে বড় সংখ্যা। ঠিক আছে, অতএব বড় সংখ্যা প্রথমে বার করতে হবে এবং সবচেয়ে ছোট সংখ্যাটা গঠিত হবে, সেই দুটো আমরা প্রথমে বার করে নেব। তো দেখো এখানে সব থেকে যে বড়, অতএব বিগ। ঠিক আছে, বি ফর বিগ লিখে নিলাম। তো সবচেয়ে বড় সংখ্যা কত হবে? সব থেকে বড় সংখ্যা হবে 7500 হবে, এবং ছোট সংখ্যা অর্থাৎ স্মল সংখ্যাটা হবে কত 5007। কেননা যেখানে 5-এর পরে 7 লিখতাম তাহলে কিন্তু 5700 হয়ে যেত। ঠিক আছে, সব থেকে তাহলে ছোট সংখ্যা হচ্ছে কত 5007। দিয়ে কি বললো, এই যে বৃহত্তম সংখ্যা, এবং এই যে ক্ষুদ্রতম সংখ্যা, এর পার্থক্য কত? তাই তো, তাহলে পার্থক্য বার করে নাও। 7500 - 5007 কত হচ্ছে? বিয়োগ হবে 2493। অতএব আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশন নাম্বার এ। ক্লিয়ার? দেখো এগুলো অনেকটা দেখতে ছোট হলেও কিন্তু এইসব অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, এরকম অঙ্ক ম্যাক্সিমাম পরীক্ষায় তোমরা একটা পেতে পারো। তো অবশ্যই এই ধরনের অঙ্কগুলো তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? চলো নেক্সট বললো দেখে নাও। 3-এরটা বললো যে 1 কেজি চিনির মূল্য 34% বেড়েছে তথা মূল্য 51 টাকা বেড়েছে।
তো প্রতি কেজি চিনির মূল্য নতুন মূল্য কত হবে? ঠিক আছে, তো এখানে শুধু চিনির নতুন মূল্য হবে। তো চিনির নতুন মূল্য কত হবে? ঠিক আছে, তো দেখো এখানে আমাকে বলে দিয়েছে, কিন্তু কি বলে দিয়েছে যে 1 কেজি যে চিনির মূল্য সেটা 34% বেড়েছে। ঠিক আছে, অতএব শতাংশের ক্ষেত্রে আমার কিন্তু 34% বেড়েছে, কিন্তু টাকার ক্ষেত্রে কত টাকা বেড়েছে? 51 টাকা বেড়েছে। তাহলে 34 সমান সমান 51। ক্লিয়ার? তাহলে 51/34। দেখো কি বলেছে, নতুন মূল্য, তাই তো? এখানে কিন্তু নতুন মূল্য বলেছে। তাহলে নতুন মূল্য মানে কত? যেহেতু যদি প্রকৃত মূল্য বলতো তাহলে আমরা 100 দিয়ে গুণ করতাম। যেহেতু এখানে নতুন মূল্য বলেছে, অতএব 34% বাড়ার পর যে মূল্যটা হবে সেই মূল্যটা বলেছে, সেহেতু এখানে 134 দিয়ে গুণ হবে। ক্লিয়ার? তো চলো কাটাকাটিটা দেখে নাও। 17 দিয়ে কাটো, 17 দুগুণে 34, 317 51, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। অতএব 3 × 67 সমান কত হচ্ছে? 201 টাকা। তাহলে বাড়ার পর নতুন মূল্য কত হচ্ছে? 134 টাকা। অতএব সরি 134 বলছি, 201 টাকা। অতএব অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, তাহলে নেক্সট অঙ্কটা দেখে নিই। তো দেখো 4 নম্বরটা কি বললো। 4 নম্বরটা বললো যে এ, বি এবং সি এর মাসিক বেতনের অনুপাত হলো 7:8:9। যদি সি এর মাসিক বেতন এর থেকে 12,000 টাকা বেশি হয় তাহলে বি এর বার্ষিক বেতন কত? তো দেখো এখানে ফার্স্ট আমরা কি পেয়ে যাচ্ছি যে এ বি সি এর যে মাসিক বেতন অনুপাত সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং আর একটা জিনিস পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে সি এবং এ এর যে বেতনের পার্থক্য সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? দিয়ে আমাদের চেয়েছে কি বি এর বার্ষিক বেতন কত। তাহলে প্রথমে কার কার পার্থক্য বলে দিয়েছে আমাদের? এখানে আমাদের বলে দিয়েছে যে সি এবং এ এর মাসিক বেতনের পার্থক্য, অতএব থেকে বেশি মানে এই পার্থক্য। তাহলে দেখো সি এবং এ থেকে কত বেশি পাচ্ছে? এখানে 2 বেশি পাচ্ছে। যেহেতু এ এর 7 আর সি এর 9, তাহলে কত বেশি পাচ্ছে? 2 বেশি পাচ্ছে। কিন্তু আমাকে টাকায় বলে দিয়েছে 12,000। তাহলে 2 সমান সমানই কত? 12,000। ক্লিয়ার? 2 সমান সমান 12,000। তাহলে 12,000/2 গুণিত কার বেতন চেয়েছে? বি এর। তাহলে বি এর বেতন কত? 8, তো গুণিত 8। কিন্তু তোমরা এখানে প্রত্যেকটা কথা বলো, এখানে যদি আমি শুধু 8 করি তাহলে কিন্তু আমার অ্যান্সার কি বেরোবে? না বেরোবে না। তো দেখো আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু যদি শুধু 8 করি আমাদের কিন্তু মাসিক বেতনটা বেরিয়ে আসবে। কিভাবে? দেখো এখানে কিন্তু সবগুলো মাসিক বেতনের যে অনুপাত সেটা বলে দিয়েছে, তাই তো? কিন্তু এখানে আমাদের চেয়েছে দেখো বার্ষিক বেতনের অনুপাত। ক্লিয়ার? তাহলে যদি শুধু 8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের মাসিক বেতনটা বেরিয়ে আসবে। তাহলে আমাদের যদি বার্ষিক বার করতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। কেননা 1 বছর সমান জানি আমরা কি? বার্ষিক মানে 12 মাস, গুণিত 12। কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 4, 4 দুগুণে 8। তো 12,000 গুণিত 4 গুণিত 12 গুণ করলে হবে 5,76,000। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? দেখো তোমাদের বারবার বলছে এখানে, আমরা কিন্তু এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের অঙ্ক, ঠিক আছে? কেন বলছি? দেখো এখানে কিন্তু আমাদের অনেকেই মাসিক বেতনটা কিন্তু বার করে দেবে, তাই তো? দেখো 12টা যদি না লিখি 4 12 48, তাহলে কিন্তু আমাদের অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে তো মাসিক চাইনি, আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে বার্ষিক। তাহলে বার্ষিক বার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে জানলাম আমরা? 12 দিয়ে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 5এরটা কি বললো। 5এরটা বললো যে একটি ঘুড়ি ও লাইটারের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাইটারের দাম, সরি এখানে দেখো 5এরটা কি বললো। 5এরটা বললো যে একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? ঠিক আছে, দেখো ধরো তুমি কোনো একটা দোকানে গেলে
এবং সেখানে তুমি বললে যে একটা ঘুড়ি এবং একটা লাটাই দাও। ক্লিয়ার? তো দোকানি তোমাকে বললো যে 1 টাকা 10 পয়সা তোমার সঙ্গে নিল, কিন্তু তুমি কিন্তু জানতে পারলে না যে কোনটার কত দাম। জানতে পারলে কি? একদমই জানতে পারলে না। কিন্তু এটা জানতে পারলে যে দুটো মিলে যে দাম সেটা হচ্ছে 1 টাকা 10 পয়সা। ক্লিয়ার? দিয়ে আমাকে বলে দিয়েছে যে লাটাইয়ের দাম কিন্তু ঘুড়ির থেকে 1 টাকা বেশি। তো এখানে প্রথম যে কাজটা হচ্ছে দেখতে হবে টোটাল কত টাকা নিয়েছে তোমার সঙ্গে। টোটাল নিয়েছে তোমার সঙ্গে 1 টাকা 10 পয়সা নিয়েছে, 1 টাকা 10 পয়সা। কিন্তু লাটাইয়ের দাম তো ঘুড়ির থেকে 1 টাকা বেশি। তো ওই 1 টাকাটা তোমায় বাদ দিয়ে দেবো, যেহেতু বেশি বলেছে 1 টাকা, সেহেতু -1 = 10 পয়সা। তাহলে এই 10 পয়সা কি হচ্ছে, 10 পয়সাকে যদি দুভাগ করি তাহলে আমি নিশ্চয় তোমার পেয়ে যাব যে ঘুড়ির দাম যেটা সেটা পেয়ে যাব। পেয়ে যাবো তো? তো চলো 10 পয়সাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে 5 পয়সা। অতএব 5 পয়সা। ক্লিয়ার? তো দেখো তাহলে আমাদের ঘুড়ির দাম হচ্ছে কত, 5 পয়সা, এবং লাটাইয়ের দাম হচ্ছে 1 টাকা 5 পয়সা। তাহলে হচ্ছে এই 5 পয়সা বাদ যাবে 1 টাকা বেশি। তাহলে লাটাইয়ের দাম ঘুড়ির থেকে তাহলে কত টাকা বেশি হচ্ছে, 1 টাকা বেশি হচ্ছে। দেখো পেয়ে যাচ্ছে এখানে 1 টাকা বেশি বলে দিয়েছে। তাহলে ঘুড়ির দাম কত পেয়ে যাচ্ছি, ঘুড়ির দাম পেয়ে যাচ্ছি 5 পয়সা। ক্লিয়ার? চলো নেক্সট 6 নম্বরটা কি বললো। 6 নম্বরটা বললো যে 30% দুধ ও 78% দুধের দুটি মিশ্রণকে কত অনুপাতে মেশালে প্রাপ্ত মিশ্রণের জলের যে ঘনত্ব সেটা 46% হবে। তো তোমরা এখানে প্রত্যেকে একটা জিনিস লক্ষ্য করো, ঠিক আছে? এটা প্রত্যেকে আমরা বুঝতে পারছি কি যে এটা মিশ্রণের কিন্তু অঙ্ক, কিন্তু এখানে যে জিনিসটা আমরা মেন ফোকাস করব সেটা হচ্ছে দেখো এটা আমাদের কিন্তু জল দিয়ে দিয়েছে, জলের ঘনত্ব দিয়ে দিয়েছে, আর এই দুটো পার্সেন্টেজ কিন্তু আমাদের দুধের দিয়ে দিয়েছে। দেখো আমাদের দরকার তিনটেই কিন্তু একই চলে আসে, হয় তিনটেই দুধ দিয়ে দেওয়া দরকার কিংবা তিনটেই জল দেওয়া দরকার, কিন্তু এখানে দুটো দুধ দিয়েছে এবং একটি জল দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, আমরা করব এখানে যেহেতু জল দিয়েছে জলের ঘনত্ব, তাহলে এই দুটো থেকে আমরা জল বার করে নেব। ঠিক আছে? তাহলে প্রথমটা কি বললো যে 30% দুধ এবং দ্বিতীয়টা 78%। তাহলে প্রথমটায় জল কত আছে, প্রথমটায় জল আছে 70%, এবং দ্বিতীয়টায় তাহলে জল কত আছে 22%, এবং আমাদের যে জলের ঘনত্ব মিশ্রণের ফলে হয়েছে সেটা হচ্ছে 46%। দেখো এটা কিন্তু আমরা অ্যালিগেশন পদ্ধতি বলি। ঠিক আছে? যেদিন আমরা মিশ্রণ চ্যাপ্টারটা করব সেদিন দেখবে তোমাদের প্রত্যেকের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের অ্যালিগেশন পদ্ধতি। এবার কি করব, এই কোনাকুনি বিয়োগ করে এই দিকে লিখে নেব। তাহলে 46 থেকে 22 বিয়োগ করলে কত হয় 24, এবং 70 থেকে 46 বিয়োগ করলে হয় 24। তাহলে কাটাকাটি করলে কত হবে, 24 কাটাকাটি করলে 1:1। তাহলে আমাদের যে প্রাপ্ত জলের ঘনত্ব 46% কত অনুপাতে মেশালে, না তো 1:1 অনুপাতে মেশালে। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কি বললো, দেখো 7 নাম্বারটা দেখো, একটা অনুপাত সমানুপাতের অঙ্ক আছে, যেটি বলল যে যদি 3x = 4y হয় তাহলে x + y / x - y এর মান নির্ণয় করো। তাই তো? তো দেখো এখানে প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে 3x = 4y। এখান থেকে কিন্তু আমাদের x এবং y এর যে মান সেটা আমাদের বার করে নিতে হবে। তাহলে 3x = 4y, তাহলে x বাই y সমান কি 4/3। অতএব x এর মান 4 এবং y এর মান 3। এরপর দেখো তাহলে x এবং y এর মান পেয়ে গেলাম, তাহলে x + y / x - y আমরা নিশ্চয় পেয়ে যাব। কি হবে, তাহলে প্রথমে লিখে নেব x + y। ঠিক আছে? তাহলে x এর মান কত 4 + 3 বাই x - y মানে 4 - 3 = 7/1। তাহলে কি থাকছে পরে শুধু 7। তাহলে 7 হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 8টা কি বললো,
8টা হচ্ছে সময় কার্য থেকে একটা অঙ্ক, সেটা হচ্ছে বলে দিয়েছে 16 জন লোক 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা 4 দিন কাজ করার পর আরও কিছু লোক তাদের সাথে যোগ দেয় এবং তারা একসাথে 4 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে দেয়। তাহলে আর কতজন লোক কিন্তু যোগ দিয়েছিল কাজে? ক্লিয়ার? তো চলো, কি বললো যে 16 জন লোক 12 দিনে কিন্তু একটি কাজ কমপ্লিট করতে পারে। তাহলে 16 গুণিত 12 জন লোক কিন্তু কমপ্লিট করতে পারে, সমান সমান 4 দিন কাজ করার পর, তাহলে এই 16 জন লোক কিন্তু 4 দিন কাজ করেছে, গুণিত 4। ক্লিয়ার? তাহলে 4 দিন কাজ করার পর কি হয়েছে যে আরও কিছু লোক যোগ দিয়েছে, তাহলে 16 প্লাস এক্স যোগ দিয়েছে 16 জনের সঙ্গে আরও কিছু জন, আমরা জানি না কতজন, কিন্তু কি ধরে নেব আমরা, এক্স ধরে নেব। তো প্লাস এক্স কত দিনে শেষ করবে? 4 দিনে শেষ করেছে। তো গুণগুলো এবার করে নাও, কত হবে? 16-র সঙ্গে 12 গুণ করলে হবে 192। 192 সমান সমান 4 × 64 প্লাস 4 × 64 প্লাস 4x। তো 192 মাইনাস 64 হচ্ছে 128, তাহলে দিকে প্লাস একটা 128 আছে, তাহলে সমানে এইদিকে আসলে কি হয়েছে, মাইনাস 128 সমান সমান 4x, তাই তো? এরপরে কি হবে যে 4x সমান কত পড়ে থাকছে, অতএব 4x সমান পড়ে থাকছে তোমার 64। তাহলে 4 দিয়ে কাটাকাটি করে দাও, 4 দিয়ে কাটলে 4 × 64, অতএব x সমান হচ্ছে 16। তার মানে আমরা কি ধরেছিলাম, এ 16 প্লাস এস, অতএব x জন কাজে যোগ দিয়েছিল। তাহলে এখানে x এর মান পেলাম কত, আমি x এর মান পেলাম কিন্তু আমি 16। তাহলে কাজে আরও পরে আমাদের কাজে কতজন যোগ দিয়েছিল না, তো পরে আরও আমাদের 16 জন কিন্তু কাজে যোগ দিয়েছিল। অতএব অপশন নাম্বার সি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, 9টা বললো যে তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, ব্যয় অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত শতাংশ হ্রাস করা উচিত? ক্লিয়ার? তো দেখো, এটা লাভ ক্ষতির একটা অঙ্ক, লাভ ক্ষতি চ্যাপ্টারের। তো এখানে আমাদের প্রথমে জানতে হবে যে বাজার মূল্য, অতএব দাম এবং ওজনের সঙ্গে সম্পর্ক কি। তো শুনে জেনে রাখো প্রত্যেকে যে দাম এবং ওজনের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্ত। অতএব দাম বাড়লে যদি মাল কমবে, আর মাল বেড়ে গেলে দাম কমে যাবে, তাই তো? তোমরা প্রত্যেকেই কম বেশি বাজার করো, প্রত্যেকেই বুঝতে পারবে যখন কোনো জিনিসের দাম কমে, ঠিক আছে, তখন কিন্তু তুমি সেই মালটা বেশি পাও, এবং কোনো জিনিসের দাম যখন বেড়ে যায় তখন ওজনে কিন্তু তোমরা কম পাও। তাহলে এখানে বলে দেখো দাম বৃদ্ধি পেয়েছে কত, 25%। অতএব 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত, 100 থেকে 125, তাই তো? 100 থেকে 125 হয়েছে। এটা কি, এটা হচ্ছে দাম। তাহলে ওজন নিশ্চয় ব্যস্ত সম্পর্ক, তাহলে ওজন হয়ে যাবে তোমার 125 থেকে 100। ক্লিয়ার? যেহেতু ব্যস্ত সম্পর্ক উল্টে যাবে, তো এটা হচ্ছে দাম, ঠিক আছে? এটা কি বললাম, এটা হচ্ছে দাম এবং এটা হচ্ছে ওজন। ক্লিয়ার? দেখি ব্যয় অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত শতাংশ হ্রাস করা উচিত? তো কত পরিমাণ হ্রাস করছে, 25%, তাই তো? 25% করছে কতর ওপর, 125-এর ওপর, গুণিত কত, গুণিত 100, যেহেতু পার্সেন্টেজ দিয়েছে সেহেতু 100 দিয়ে গুণ হবে। 25 দিয়ে কাটাকাটি করো, 5×25 সঙ্গে 125, 5 দিয়ে কাটলে 20। অতএব কত পার্সেন্ট হ্রাস করা উচিত, 20%। ক্লিয়ার? তাহলে 20% মানে অতএব অপশন নাম্বার এ হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কি বললো দেখে নাও। নেক্সট বললো যে 10-এরটা বললো যদি কোনো ট্রেন দিল্লি থেকে সকাল 6:50 যাত্রা শুরু করে এবং দেরাদুনে দুপুর 1টায় পৌঁছায় এবং তারপর ফেরার সময় 5 ঘন্টা 20 মিনিট দিল্লি ফিরে আসে, 5 ঘন্টা 20 মিনিট সময় নেয় আর কি।
যদি ট্রেনের গড় গতিবেগ 120 কিমি/ঘন্টা হয় তবে দিল্লি ও দেরাদুনের মধ্যে দূরত্ব কত? ক্লিয়ার? ওটা টিভিতে হবে না, ওটা হবে কিমিতে। ক্লিয়ার? তাহলে প্রথমে দেখে নিতে হবে তাদের যেতে এবং আসতে টোটাল কত ঘন্টা কত মিনিট টাইম লেগেছে। ক্লিয়ার? যেহেতু আমাদের গড় গতিবেগ দিয়ে দিয়েছে, গড় গতিবেগ মানে কি যাওয়ার সময় এবং আসার সময়ের যদি আমরা সম্পর্কটা জানতে পারি কত ঘন্টা বা কত মিনিট টাইম লেগেছে, তাহলে কিন্তু আমরা সহজে বার করে নিতে পারবো। তো দেখো সকাল 6:50 ছেড়েছে এবং দুপুর 1টায় পৌঁছেছে যাওয়ার সময়, তাহলে যেতে সময় লেগেছে কত? 6 ঘন্টা 10 মিনিট। তাহলে যেতে সময় লেগেছে 6 ঘন্টা 10 মিনিট এবং ফিরে আসতে সময় লেগেছে বলে দিয়েছে 5 ঘন্টা 20 মিনিট। তাহলে টোটাল কত মিনিট, এই সঠিক কত ঘন্টা কত মিনিট টাইম লাগলো? টোটাল টাইম লাগলো 11 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? তাহলে যেতে এবং আসতে টোটাল যে টাইম সেটা লাগছে আমার কত? 11 ঘন্টা 30 মিনিট। কিন্তু তার গড় গতিবেগ বলে দিয়েছে 120 কিমি/ঘন্টা। তার মানে সে 1 ঘন্টায় 120 কিমি যাবে। তাহলে 11 ঘন্টায় যাবে 11 গুণিত 120 প্লাস, দেখো এটা তো আমরা 11 ঘন্টার বার করলাম তাই না, কিন্তু এখনো তো আমার 30 মিনিট পড়ে থাকছে। তাহলে এই 30 মিনিটে কত কিমি যাবে? 1 ঘন্টা যদি 120 মিনিট যায় 120 কিমি যায়, তাহলে 30 মিনিটে যাবে 60 কিমি। তাহলে এখান থেকে যে দূরত্বটা পাবো সেটা হচ্ছে যাওয়ার দূরত্ব প্লাস আসার দূরত্ব। কিন্তু আমার তো শুধু যাওয়ার দূরত্ব চেয়েছে, তাহলে ভাজিত 2 করে দিলে কি হয়ে যাবে? আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 11 গুণিত 120 মানে হচ্ছে 1320 প্লাস 60/2 সমান সমান 1320 এবং 60 যোগ করলে কত হচ্ছে? 1380। 1380/2। তো কাটাকাটিটা করো, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, হাতে থাকে 1, 9 দুগুণে 18, 0, 690 কিমি। অতএব তার দিল্লি থেকে দেরাদুনের যে দূরত্ব সেটা কত? সেটা হচ্ছে 690 কিমি। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। তো এটাই ছিল আজকে আমাদের প্র্যাকটিস সেটের শেষ অঙ্ক। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।